নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। সুখে না দুঃখে বিবাহিত জীবন কেমন কাটবে জানতে আজ শুনুন। নিজের হাতের রেখার সাথে মিলিয়ে নিন তো। সুখী বিবাহিত জীবন সবাই চেয়ে থাকেন, কিন্তু সবার ভাগ্যে কি তা জোটে? কি তাই তো? না ঠিক না ভুল বললাম? অনেকেরই জীবনে বিয়ের পর নানা রকম অশান্তি দেখা দেয়। বিয়ে সুখে হবে কি না তা বোঝা যায় হাতের রেখা থেকে। হস্তরেখা দেখে কিভাবে বুঝবেন বিয়ে সুখের হবে কি তা জেনে নিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে হস্তরেখার বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের জীবন কিভাবে কাটবে তা হস্তরেখার অনেকাংশ নির্ভরশীল। মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো তার বিবাহিত জীবন। অনেক সময় দেখা যায় কোনো মানুষের সঙ্গে বিয়ে হয়েছে, তার সঙ্গে বিয়ের আগে খুব ভালো সম্পর্ক থাকলেও বিয়ের পর থেকেই দুজনের মধ্যে মনোমালিন্য প্রকট হয়ে ওঠে এবং অনেকের জীবনে বিয়ের পর থেকে অশান্তি আর ঝগড়া সব সময় সঙ্গী হয়ে ওঠে। বিবাহিত সম্পর্ক ভেঙে যায় অনেকের। জানেন কি, আপনার হাতের রেখায় বিয়ের পরের জীবন সুখে কাটবে না দুঃখে তা বলে দেয়। আমি জয়দেব শাস্ত্রী হস্তরেখা বিশেষজ্ঞদের মত অনুযায়ী বিবাহিত জীবন নির্ভর করে জীবন রেখা ও ব্রেইন লাইন, ভাগ্যরেখা ও হৃদয় রেখার অবস্থানের উপর। এই রেখাগুলির মধ্যে কোনো কাটাকুটি না থাকলে বিবাহিত জীবন সুখের হবে। বিশেষ করে হৃদয় রেখার কাটাকুটি না থাকলে, হৃদয় রেখা হার্ড লাইন জীবনে যদি কাটাকুটি থাকে তাহলে, যদি না থাকে তাহলে ভালো কাটবে। বিবাহিত জীবনকে সুখের করার জন্য স্বামী ও স্ত্রী পরস্পরের শ্রদ্ধা করা উচিত। এর পাশাপাশি দুজনেরই তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারের দৈর্ঘ্য এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে তর্জনীকে বৃহস্পতির আঙ্গুল বলা হয়। যে ব্যক্তির তর্জনী অতিরিক্ত লম্বা হয়, ইগো বেশি হয়। ইগো বেশি থাকলে সম্পর্কের সমস্যা বেশি দেখা যায়, সেক্ষেত্রে অন্যের কথা শোনার প্রবণতা কমে। তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে তর্জনী লম্বা হলে তা বিবাহিত জীবনের জন্য মোটেও ভালো নয়। কিন্তু তর্জনী লম্বা হলে কিন্তু অনেক দিক থেকে কিন্তু ভালো। স্বামী ও স্ত্রী হাতে তালু যদি চৌকো হয় তবে তা বিবাহিত জীবনের আনন্দ নিয়ে আসে। বিবাহিত জীবনে সুখী করার জন্য স্বামী ও স্ত্রীর হাতের বুড়ো আঙ্গুল বেশি ছোট হওয়া উচিত নয়। এটা যদি ছোট হয় তাহলে কিন্তু অনেক সমস্যা। হাতের পাতায় ছোট ছোট 4-5টা সমান্তরাল রেখা থাকা সুখী বিবাহিত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের মানুষেরা একে অন্যের সাহায্য করতে ভালোবাসে। স্বামী ও স্ত্রী দুজনের হাতেই যদি এই ধরনের রেখা থাকে তাহলে বিবাহিত জীবন খুবই খুবই সুখের ও একে অন্যের পাশে থেকে অবিবাহিত, মানে কি বললাম, অতিবাহিত হবে। একে অন্যের পাশে থেকে অতিবাহিত হবে। হাতের কনিষ্ঠ আঙুল ও ভেনাস মাউন্টের উপরের নির্ভর করে বিবাহিত জীবন কেমন কাটবে। বিয়ের পরের জীবন সুখ ও শান্তিতে কাটার জন্য ভেনাস মাউন্টেন সম্পূর্ণভাবে পরিণত হওয়া জরুরি। মহিলাদের ক্ষেত্রে বিবাহিত জীবন সুখের হওয়ার জন্য ভাগ্যরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো মহিলার হাতে ভাগ্যরেখা যদি হৃদয় রেখা থেকে শুরু হয় তাহলে এই ধরনের মহিলারা বিয়ের পরে খুবই সুখী হন। এরা স্বামীর থেকে অনেক ভালোবাসা পান। অন্যদিকে যেসব মহিলারা ভাগ্যরেখা হাতের মাঝামাঝি থেকে বেরোয় তাদের বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না। যদি আমার এই তথ্য তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও। এবং আরও যদি অন্য নতুন নতুন ভিডিও জানতে চাও, দেখতে চাও, বুঝতে চাও, শিখতে চাও তাহলে আমাকে জানাও কি বিষয়ে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে বা তোমাদের একটু উপকারে লাগবে, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই ধরনের ভিডিও করব। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো থাকো। জয় শ্রীরাম।